আসসালামু আলাইকুম। ইটিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লেয়ার মুরগির ভুনা। আমি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই লেয়ার মুরগিটা অনেকেই খেতে চান না, সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে বা সিদ্ধ হতে চায় না অনেকের ধারণা। তাই এইভাবে যদি আপনারা রান্না করেন, বারবার রান্না করে খাবেন, এতটুকু বলতে পারি। আমি বাসায় সবসময় লেয়ার মুরগিটা যেভাবে ভুনা করে থাকি সেইভাবেই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে রান্নার জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ মতো মুরগির মাংস নিয়েছি। আর এই লেয়ার মুরগির হাড়গুলো অনেক বেশি শক্ত হয়, তার জন্য টুকরোগুলো একটু দেখতে বড় লাগছে। আমি কিন্তু এভাবেই সবসময় কেটে থাকি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিবেন। আমি স্কিন সহ আর স্কিন ছাড়া সব মিলিয়ে এখানে ১ কেজি পরিমাণ মতো মাংস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই মুরগির পিসগুলো করে নিতে পারেন। রান্নার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল, আর দিয়ে দিচ্ছি বড় কাপে ১ কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুরগি বোনাটা খেতে একটু বেশি ভালো লাগে। আর মুরগি বোনাতে পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণ লাগে। ৫ থেকে ৬ মিনিট আমি পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো দেখবেন ৫ থেকে ৬ মিনিট ভেজে নেওয়ার সময় হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, আর তার মধ্যেই আমি দিয়ে দিব ২ টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন একসাথে পেস্ট করে তারপর আমি ২ টেবিল চামচ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে দিতে পারেন। ১ টেবিল চামচ আদা আর ১ টেবিল চামচ দিয়ে দিবেন রসুন। তারপরে দিয়ে দিচ্ছি আমি শুকনো মসলা, রয়েছে ২টা তেজপাতা, ৫ থেকে ৬টা এলাচ, আর রয়েছে ৩ টুকরো দারচিনি। আর তার মধ্যে দিচ্ছি শুকনো মসলা, রয়েছে ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর রয়েছে ১ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা একটু বেশি দিলে চিকেন ভুনাটা একটু খেতে বেশি ভালো হয়, তার জন্য আমি ১ টেবিল দিচ্ছি। কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করেন না, ঝালের পরিমাণটা একটু কম দিবেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মসলাটা পুড়ে না যায়, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মসলাটাকে আমি ৫ থেকে ৬ মিনিট খুব ভালো করে কষিয়ে নিব, আর তার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে কিন্তু মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে ৫ মিনিট মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিবেন। মসলাটা কষানো হয়ে গেলে দেখবেন উপর থেকে তেলটা একদম উপরে চলে আসছে, আর বুঝে নিবেন আপনাদের মসলাটা কষানো হয়ে গিয়েছে। ঠিক এইভাবে মসলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব। আর মসলাটা কষানো হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিব। আর সবকিছু দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে রান্না করলে এই চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে দিয়ে আমি ২ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যেন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হতে পারে। ২ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণ পানি বের হয়েছে। আর এই চিকেনটা যেহেতু অনেকটা হার্ড থাকে, সিদ্ধ হতে সময় লাগে, তাই আবারও মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে আমি কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেন কষানো অবস্থায় 40 থেকে 50% এর মতো সিদ্ধ হতে পারে। আর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিবেন। এই কষানোর মধ্যেই কিন্তু এই মাংসটার টেস্ট বেশি হয়। গরু মাংস যেভাবে রান্না করেন সেম প্রসেসে এই মুরগির মাংসটা রান্না করলে টেস্ট অনেক বেশি ভালো আসে। আবারও ঢাকনা দিয়ে আমি ১০ থেকে ১৫ মিনিটের মতো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিবেন মিডিয়াম টু লো হিটে রেখে। আমার মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আবারও খুব ভালো করে আমি মাংসটাকে নেড়েচেড়ে দিয়ে সিদ্ধ হবার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে ২ কাপ পানি। যেহেতু আমি মাংসটাকে ভুনা করব, তার জন্য কিন্তু পানি অনেক বেশি দিব না। মাংস সিদ্ধ হতে যতটুকু দরকার ঠিক ততটুকু দিয়ে দিব। আর আমি এখানে গরম পানিটা এড করছি যেন মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে। আর এখন মিডিয়াম টু লো হিটে মাংসটাকে আমি রান্না করে নিব। ২৫ থেকে ৩০ মিনিটের মতো সময় লাগতে পারে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে দিবেন। আর মাংসটার সময় যেহেতু কষানো অবস্থায় 40 থেকে 50% এর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে ঠিক ২৫ থেকে ৩০ মিনিট রান্না করে নিলে কিন্তু এই চিকেনটা রান্না হয়ে যায়। আর তার মাঝে ঢাকনা খুলে একবার নেড়েচেড়ে দিবেন যেন নিচ থেকে লেগে না যায়। এই রান্নাটা করতে কিন্তু অনেক বেশি কষ্ট না। রেগুলার যেভাবে আপনারা রান্না করেন ঠিক সেইভাবে রান্না করে নিবেন। যারা এই রান্না করতে চান না সিদ্ধ হওয়ার ভয়ে, আমি আশা করছি আমার রেসিপিটি দেখলে আপনারা একবার হলে ট্রাই করবেন। আর খেতে অসম্ভব মজার হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আর ফ্লেভারের জন্য আমি ৫ থেকে ৬টা এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জাল ছড়াবে না, জাস্ট ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে গরম মসলা, তাহলে ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর এই অবস্থা ৫ থেকে ৬ মিনিট আর আমি রেখে দিব। যেহেতু আমি ভুনা করছি, ঝোলটা আরেকটু শুকাবো। আপনারা চাইলে কিন্তু এই পরিমাণ ঝোল রাখতে পারেন। আমি আরেকটু শুকনা করে নিব, এজন্য আমি ৫ থেকে ৬ মিনিট আমি চুলাতে রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই রান্নাটা কতটা সুন্দর লাগছে। আমি আবারও একটু ২ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ২ মিনিট পর ঢাকনা খুলে আবারও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর লাগছে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন। আর এখন গরম গরম পরিবেশন করে নিবেন। রান্নার পরে গরম গরম ভাত, পরোটা, রুটির সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই রান্নাটা। আশা করব আপনারা একবার হলে ট্রাই করবেন যারা এই লেয়ার মুরগিটা খেতে চান না।
রান্নার বয়ে বা সিদ্ধ হওয়ার বয়ে। আশা করব আমার রেসিপিটি দেখলে আপনারা এই রান্নাটা করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য।